জন্মমায়ের নামটি কমলা মালা করে বলে রে বলে বেশি যায় না জাতি সারা মায়া বলে 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 ফুলের মালা পশুপতি জন্মমায়ের নামটি কমলা ভাই বলো হরি বল মায়া বলে 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 ফুলের মালা পশুপতি জন্মমায়ের নামটি কমলা মালা করে নমস্কার। তা প্রথমে মা বিশ্বহরীর চরণে জানাই শতকোটি প্রণাম এবং আমার মতো গুরুজন আছে তাদের চরণে জানাই শতকোটি প্রণাম ও ছোট ছোট ভাই বোনদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছে একটি ছোট জাতমঙ্গল পালা তুলে ধরব। তো তাই দেখুন, এই যে জাতমঙ্গল সম্বন্ধে আমার তেমন কিছু জানা নেই, তেমন কিছু ধারণাও নেই, তাই আমি যতটুকু আত্ম করতে পেরেছি, যতটুকু শিখতে পেরেছি, ততটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরব। যদি আমার পালার মাঝে কোনোভাবে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ভুলখানি সময় বুঝে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। তাই আমার এই বঙ্গাবাড়ি মিলন তীর্থ জাতমঙ্গল পার্টির তরফ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে যে পালাটি তুলে ধরব সেই পালাটির নাম হলো ওঝা ধনন্তরী বর ও চাঁদের 6 পুত্রের মৃত্যুতে সনকার বিলাস। তাই আজকে হয়েছে না, আজ মা বিশ্বহরী তার পিতা মহাদেবকে বলছে, ওগো বাবা, ওই পৃথিবীতে ওই মর্তধামে সকল দেবদেবীর পূজা হয়, কিন্তু আমার কেন পূজা হয় না বাবা? তাহলে কি আমি মর্তধামে পূজা পাবো না? আমার কি মর্তধামে পূজা হবে না বাবা? এমন সময় মহাদেব বলছে, না রে মা, সকল দেবদেবীর মতো তোরও সেই মর্তধামে পূজা হবে, কিন্তু তোর পূজা করতে হলে যে তোকে সেখানে নিজেকেই যেতে হবে তোর পূজা প্রচারের জন্য। তুই কি পারবি রে মা সেখানে গিয়ে তোর পূজা প্রচার করতে পারবি? এমন সময় আজ মা বিশ্বহরী বলছে, হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো, আমাকে তো পারতেই হবে, কেননা সকল দেবী পূজা পায়, কিন্তু আমি সেই মর্তধামে পূজা পাই না। বলো বাবা, আমাকে কি করতে হবে? এমন সময় মহাদেব বলছে, ঠিক আছে রে মা, তাহলে তুই চলে যা সেই মর্তধামে, আর সেখানে গিয়ে তুই তোর নিজের পূজা প্রচলন করবি। তবে শোনে রে মা, সেই মর্তধামে একটি জায়গা আছে চম্পকনগর বলে, সেই চম্পকনগরের রাজা চন্দ্রধর, সেই চন্দ্রধর যদি তোর পূজা না করে তাহলে যে ওই মর্তধামে তোর পূজা হবে না রে মা। তাই সব থেকে আগে ওই চাঁদ সদাগরের হাতে তোকে পূজা নিতে হবে। তুই কি কাজ করতে পারবি রে মা? এমন সময় মা বিশ্বহরী বলছে, হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো, আমাকে তো পারতেই হবে, না হলে যে মর্তধামে আমার পূজা হবে না। এই বলে আজ মা বিশ্বহরী বলছে, ঠিক আছে বাবা, আমি তাহলে চলে যাচ্ছি সেই মর্তধামে আমার পূজা প্রচারের জন্য। এই বলে আজ মহাদেব কি করেছেন না, তার সহচরী হিসেবে তার সাথে নেতা সখীকে দিয়ে দিয়েছে। আর বলছে, ওরে নেতা, তুই এক কাজ কর, আমার মায়ের সাথে তুই মর্তধামে চলে যা, আর তাকে পদে পদে বিপদে সাহায্য করবি। তুই তাকে সব সময় সাহায্য করবি যেন তার কোনো অসুবিধা না হয়। নেতা সখী বলছে, ঠিক আছে মহাদেব, তাই হবে, আমি যাবো মা বিশ্বহরীর সাথে সে মর্তধামে। এই বলে আজ মর্তধামের পথে চলেছেন তার পূজা প্রচারের জন্য মা বিশ্বহরী ও তার সহচরী নেতা সখী। তাই আছি বলছে, ও গো ওই মন্দাকিনী জলে ভেলা ভাসে গো,
ওই মর্ত ধামে নামে বিশ্বহরি জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি জয় গো দেবী পূজা প্রচারে ও গো জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি বিশ্বহরি সাথে চলে নেতা সহচরি ও গো মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামে বিশ্বহরি বিশ্বহরি মায়ের আশা পূরণ করিবারে ও গো মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামে বিশ্বহরি বিশ্বহরির লীলা খেলা কে বুঝিতে পারে ও গো মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে কাঁদে বিশ্বহরি আরে এসো 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 মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি আর বিনয় বিনয় দেবী বলিতে লাগিল মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি আর বলো বলো নেতা সখী কি করে উপায় মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি আর বিনয় বিনয় নেতা বলিতে লাগিল মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি আর বলিতে লাগিল নেতা সহচরি মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি এ হরি বল ভাই বল হরি বল মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি আর বিনয় বিনয় বল জয় বিশ্বহরি মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি এ হরি বল ভাই বল হরি বল মদাকিনী জলে বেলা ভাসে গো মর্তধামে নামের বিশ্বহরি তাই দেখি কি করেছে না সেই মা বিশ্বহরি ও নেতা সহচরা চলে এসেছে সে মর্তধামে আর মর্তধামে এসে দেখছে যে এক নদীর ঘাটে বসে আছে ঝালু আর মালু দুই ভাই এমন সময় নেতা সহচরী মা বিশ্বহরিকে বলছে শুনো দেবী এই যে দেখছো এরা হলো দুই ভাই ঝালু আর মালু প্রথমে এদেরকে দিয়েই তোমাকে তোমার ঘট বাড়ি পূজা করতে হবে তারপরে ওই চাঁদ সদাগরকে দিয়ে তোমার পূজা প্রচার করতে হবে এমন সময় বিশ্বহরি বলছে কিভাবে নেতা কিভাবে আমরা এই ঝালু মালুকে দিয়ে আমাদের ঘট বাড়ি পূজা করাবো এই কথা যখন বলেছে নেতা সখী বলছে ঠিক আছে দেবী তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি আমার কাছে একটা বুদ্ধি আছে চলো আমরা চলে যাই ছদ্মবেশ ধারণ করে সেই ঝালু মালুর কাছে আর তাদেরকে বলবো যে আমাদেরকে নদীর ওপারে নিয়ে যায় এইভাবে আমরা যে কোনো প্রকারে ঝালু মালুকে দিয়ে সেই পঞ্চঘট বাড়ি পূজা করাবো এই কথা বলেছে তাই তারা দুজনে মিলে বৃদ্ধ সেজে বৃদ্ধা বড়ি সেজে কি করেছে না তাকে কি বলছো রে ঝালু মালু আমাদেরকে নদীর ওপারে নিয়ে যাবে বাবা আমাদেরকে নদীর ওপারে নিয়ে যাবি ঝালু মালু দেখছে দুই দুই বুড়িমা বলছে বুড়িমা এই যে দেখছো আমাদের ভাঙা নৌকা এই ভাঙা নৌকাতে আমরা দুজনের বেশি
প্যাসেঞ্জার চাপাতে পারবো না, দেখছো না আমাদের ভাঙা নৌকা। আজ বুড়িমা বলছে ওরে বাবা তোদের নৌকার কিচ্ছু হবে না, আমি তো বলছি আমাদেরকে নদীর ওপারে নিয়ে চল না। এমন সময় কি বলছে ঝালুমালু, ঠিক আছে বুড়িমা আমরা তো তোমাদেরকে নদীর ওপারে নিয়ে যাব, কিন্তু আমাদেরকে তো ভাড়া লাগবে, আমরাকে তো ভাড়া দিতে হবে, না হলে আমরা নদীর ওপারে নিয়ে যাব না। এমন সময় ছদ্মবেশী বুড়িমা বলছে হ্যাঁ রে বাবা নিশ্চয়ই তোদেরকে আমরা ভাড়া দেব, তবু নদীর ওপারে আমাদেরকে নিয়ে চল। ঝালুমালু দেখছে যে আর কোনো করার উপায় নাই, এই দুটো বুড়িদেরকে আমাদেরকে ওপার পার করে দিতে হবে। এই কথা বলেছে ঝালুমালু বলছে ঠিক আছে বুড়িমা তাহলে তোমরা আমাদের এই ভাঙা নৌকার উপর বসে যাও, যদি সেই মাঝ নদীতে আমাদের ভাঙা নৌকা ডুবে যায় তাহলে কিন্তু আমরা দুই ভাই দায় থাকবো না। এই কথা বলেছে ঝালুমালু। আর ছদ্মবেশী বুড়িমা বলছে ঠিক আছে বাবা তোদের কোনো দায়বদ্ধতা থাকবে না, আমাদেরকে শুধু নদীর ওপারে নিয়ে চল। এই বলে আজ ছদ্মবেশী মা অনেকটা সুখী তাদের নৌকার উপরে বসেছে। এদিকে নৌকা ভাসতে ভাসতে এসে মাঝ নদীতে এসে পৌঁছেছে। তাই ঝালুমালু কি করেছে না সে বুড়িমাকে ভয় দেখানোর জন্য আজ কি বলছে, ও বুড়ি দিদি গো ও এই ভাঙা নৌকায় হারাবি জীবন বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন। আর মাঝে ডুবলে কি করবি তখন বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন বুড়ি দিদি গো ভাঙা নৌকায় হারাবি জীবন। কিন্তু এমন সময় কি করেছে না বুড়িমা ভয় না করে বছরে বাবা আমাদেরকে তোরা ভয় দেখাচ্ছিস, আমরা কিন্তু ভয় পাবো না। তোরা এক কাজ কর, তোরা এইখানে জাল ফেলে দে মাঝ নদীতে, দেখবি তোরা অনেক মাছ পেয়ে যাবি। এমন সময় ঝালুমালু হেসে এসে বলছে বুড়িমা আমরা কি মাঝ নদীতে মাছ পাবো? না না বুড়িমা আমরা ওই নদীর ধারে মাছ ধরবো, চলো তোমাদেরকে আমরা ওপার পার করে দিলে তারপরে আমরা মাছ ধরবো। এমন সময় ছদ্মবেশী মা বলছে না রে বাবা আমি তো বলছি যে এইখানে একবার জাল ফেলে দে তোরা নিশ্চয়ই মাছ পাবি। এই কথা শুনে ঝালুমালু হতাশ হয়ে বলছে ঠিক আছে একবার দেখায় যেখানে বুড়িটার কথা শুনে যে আমার এই মাঝ নদীতে মাছ লাগছে কিনে জালে। এই কথা বলা মাত্র ঝালু সেই মাঝ নদীতে জাল ফেলে দিয়েছে। জাল ফেলে দিয়ে যেই না জাল টানছে অমনি জালের মধ্যে 5টি সোনার ঘট বাড়ি দেখতে পাই। তাই ঝালুমালু সেই সোনার ঘট বাড়ি দেখতে পেয়ে আর মনে মনে চিন্তা করছে যে আমাকে এত জোর করে বলছে যে এইখানে জাল ফেলতে, এ নিশ্চয়ই কোনো দেবতা, আমার মনে হয় নিশ্চয়ই কোনো দেবতায় কোনো বুড়িমা লয়। তাই ঝালুমালু বলছে ঠিক আছে বুড়িমা আমরা জানি তোমরা আমাদের কাছে ছদ্মবেশ ধারণ করে এসেছ, তোমাদের নিজের রূপটা আমাদেরকে দেখিয়ে দাও। এই কথা যখন বলেছে ঝালুমালু অমনি আজমা বিশ্বহরি তার নিজের রূপ দেখিয়ে বলছে ওরে ঝালু ওরে মালু আমি হলাম বিষের দেবতা বিশ্বহরি, তোরা এই সোনার ঘট বাড়িগুলি নিয়ে যা তোদের বাড়িতে, আর সেখানে গিয়ে মন ভরে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি করবি, তোদের মনে যত দুঃখ জ্বালা আছে সব দূর হয়ে যাবে নিমেষে। এই কথা বলেছে মা বিশ্বহরি।
তাই কি করেছে না, ঝালুমালু বলছে ঠিক আছে বা তাই হবে, এই বলে সেই 5টি সোনার ঘট বাড়ি নিয়ে তারা চলে যায় নিজেদের বাড়িতে। আর সেখানে গিয়ে মন ভরে ভক্তি ভরে তারা পুষ্পাঞ্জলি করছে জয় মা বিশ্বহরি বলে। আর তারা পুষ্পাঞ্জলি করে নিজের যত দুঃখ জ্বালা সব মায়ের কাছে বলছে, রেখে একে সব তাদের দূর হয়ে যায়, তারা গরিব থেকে একেবারে ধনী হয়ে যায়। এই দেখে আর চম্পকনগরের অনেক লোক চলে যাচ্ছে সেই ঝালুমালুর বাড়িতে, যে কিভাবে ঝালুমালু এই গরিব থেকে একেবারে ধনী হয়ে গেল। সকলে মিলে যখন ছুটে চলেছে ঝালুমালুর বাড়িতে, অমনি এক পথচারীকে ডেকে চাঁদ সওদাগরের স্ত্রী জিজ্ঞাসা করছে, গো তুমি কোথায় যাচ্ছ? আজ পথচারী বলছে, রানীমা আমি যাচ্ছি ঝালুমালুর বাড়িতে, শুনেছি ঝালুমালু নাকি নদী থেকে 5টি সোনার ঘট বাড়ি পেয়েছে, তাই তো তাদের যত দুঃখ জানা সব তো হয়ে গেছে, তার জন্যই যাচ্ছি। এই বলে আজ নারীমা বলছে ঠিক আছে। এই কথা শুনে রানীমাও চলে যায় ঝালুমালুর বাড়িতে। আর সেখানে গিয়ে বলছে, ওরে ঝালুমালু, তোরা আমাকে একটি সোনার ঘট বাড়ি দিয়ে দে বাবা, আমিও আমার বাড়িতে গিয়ে মন ভরে পূজা করবো জয় মা বিশ্বহরি বলে। আজ ঝালুমালু রানীমার কথা কাটতে না পেরে বলছে ঠিক আছে রানীমা, এই না তুমি একটি ঘট নিয়ে যাও। এই বলে রানীমাকে একটি সোনার ঘট বাড়ি দিয়ে দে। সেই ঘট বাড়ি নিয়ে আজ চলে আসে সনকা জননী চম্পকনগরের মহল ভিতরে এসে আর জয় মা বিশ্বহরি বলে পুষ্পাঞ্জলি করছে। আজ এই দেখে চাঁদ সওদাগর জিজ্ঞাসা করছে, ওগো সনকা তুমি কোন দেবতার পূজা করছো? এ কোন দেবতা? এমন সময় সনকা বলছে, ওগো স্বামী, এ হলো বিশ্বের দেবতা বিশ্বহরি, আমি জয় মা বিশ্বহরি পূজা করছি। এই কথা শুনে চাঁদ সওদাগর বলছে, কি বললে সনকা, তুমি আমার বাড়িতে মা মনসার পূজা করছো? আমার বাড়িতে শিব পূজা ছাড়া কোনো দেব দেবীর পূজা হবে না। এই কথা বলে সেই সোনার ঘট বাড়িতে চাঁদ সওদাগর লাথি মেরে দেয়। তাই লাঠির আঘাত সহ্য করতে না পেরে আজ মা বিশ্বহরি কি করেছে না, চাঁদ সওদাগরের বাড়িতে বাগানে যত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছগুলিকে একেবারে বিষে জর্জরিত করে তুলেছে, বিষে বশীভূত করে তুলেছে। তাই মা বিশ্বহরি বলছে, ওগো নেতা, তাহলে এখন কি হবে উপায়? আমি তো চাঁদ সওদাগরের যত ফুলের বাগান ছিল সব ফুলগুলিকে একেবারে নষ্ট করে দিয়েছি। তাই চাঁদ সওদাগর কি করেছে না, তার মহাজ্ঞান মন্ত্রে জোরে সে মৃত ফুল গাছগুলিকে আবার জীবিত করে তুলেছে। এদিকে দেখে আজ মা বিশ্বহরি তার সহচরী নেতা সখীর কাছে কেঁদে কেঁদে আর কি বলছে, ও নেতা